বাপরে বাপ, ওয়াজ কি করব? ওই আয়াতের ব্যাখ্যা এই জন্য আমি বাপ, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। অসুবিধা হচ্ছে বাপেরা? হ্যাঁ, আর একটু হবে তো সূরাটা শেষ হোক। আচ্ছা চলো চলো, এরপর আল্লাহ পাক বলছেন ওয়া মাই ইউমিন বিল্লাহি, 100% ঈমান আনবি, আর ওয়া ইয়ামালু সলিহা, পৃথিবীতে ভালো কাজ করে যাবি, লোকের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে পড়ছি এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না। আমি কিন্তু একজনের নকল করি, সত্য কথাই, কোরআন সামনে আমি একজনের নকল করি। সেটা কে? আমার অভাগিনী মা। আমি কোরআন তেলাওয়াত শিখেছি আমার মায়ের কাছে। 100% চেষ্টা করি মায়ের টানে কোরআন পড়তে। মেয়েদের গলাটা একটু সরু, বেটা ছেলেদের গলা হলো মোটা। আমি কোরআন তেলাওয়াত করি মায়ের টোনে, আমি অন্য কারোর টোন ব্যবহার করি, আমার মায়ের টোন। এই কোরআন, আমার মা কোরআন তেলাওয়াত করতেন, ভালো লাগতো, আমি শুনে শুনে ওই তেলাওয়াতটা শিখেছি। এই জন্য এই মা বোনেরা শুনে নিন, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, ঠিক না বে ঠিক? আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা যারা বক্তব্য শুনছেন, মা অনুরোধ করে বলে যাচ্ছি, পেটে সন্তান থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে। স্ত্রীর পেটে বাচ্চা থাকা অবস্থায় বাপেদের দায়িত্ব কি? ভালো ভালো কাজগুলো করা। অনেক সময় করে কি, স্ত্রীর পেটে বাচ্চা আছে আর স্বামী করে কি, শালীর সঙ্গে সম্পর্ক করে, ঠিক না ঠিক? ওই জেনা করলে সমস্ত পাপ ওই ছেলের মধ্যে চিহ্ন যাবে। এত সহজ জিনিস। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, বক্তব্যের শুরুতেই বলেছিলাম। এই জন্যই বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, মোট 8টা, আল্লাহ দেয় 5টা, 13টা জিনিস দিয়ে মায়ের পেটে বাচ্চাকে আল্লাহ পাক তৈরি করে। আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে, বুঝলেন? চলো এগিয়ে যাচ্ছি। এরপর আল্লাহ পাক বলছেন এবার বলছে, আল্লাহ পাক বলছেন কি? ঈমান আনো আর ভালো কাজ করো, আর যদি তোমরা কুফরি করো, অমাইয়া সলিহাই ইউকাফ, এবার ভালো ঈমান আল্লাহর ভালো কাজ করলে কি হবে? ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক ওই ভালো কাজ করার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। শুধু গুনাহ মাফ করবে না, না না, শুধু গুনাহ মাফ করবে না, আল্লাহ বলছে কি? ওয়ায়ুদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলছেন শুধু আল্লাহ পাক গুনাহ মাফ করবে না, আল্লাহ পাক বলছেন তোদের ভালো কাজ করার কারণে, ঈমান আনার কারণে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যার তলদেশে নহর চলতে থাকবে। আর সে কতদিন সেখানে থাকবি? খালিদিনা ফিহা আবাদা, সেখানে তোরা চিরস্থায়ী থাকবি। ওটা কি? যালিকাল ফাওজুল আযীম, ওটাই হবে তোদের বড় কামিয়াবি। তবে বান্দা মনে রাখিয়েছি, যারা আমার আয়াতকে মিথ্যা বলে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা বলে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা বলেছেন। আমার 1 নাম্বার হচ্ছে কুফরি করেছে, অস্বীকার করেছে আমাকে, আর আমার আয়াতকে যারা মিথ্যা বলেছেন, আমার রাসূলদেরকে যারা মিথ্যা বলেছেন, তাদের ঠিকানা হবে উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তারা জাহান্নামবাসী হবে। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তার ভিতরেই থাকবে তারা। সেই জায়গাটা কিরকম জায়গা শুনে নিন, জাহান্নামটা। ওয়া বিইসাল মাসীর, সেটা হলো সব থেকে নিকৃষ্ট জায়গা। শুনে রেখে দিন, জাহান্নামের খাবারটা কেমন হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন জাহান্নামে কি খাবার খাবেন। ও পৃথিবীর মানুষেরা শুনে নিন, জেলের মধ্যে থাকলে আপনাদের ভালো মন্দ খেতে দেয় না, ঠিক না বেটি? তবে ভিআইপি লোকেরা গেলে তাদের আবার খাবার আলাদা, ওটা বলছি না, মানে এ হলে চলো। আল্লাহ পাক বলছেন জান্নাতের খাবারটা, জাহান্নামের খাবারটা
কি? কোরআন বলছে ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম খুযুহু ফাতিনুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুদ্দু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আমার কথা নয়, 25 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা দোকান। কোরআন জানিয়ে দিয়েছে ইন্না শাজারাতাজ যাক্কুম, ওরে কাঁটাযুক্ত গাছের ফল তাদের খেতে দেওয়া হবে জাহান্নামীদেরকে। আর সেই জাহান্নামীদেরকে আর কিভাবে জাহান্নামায় নিয়ে যাওয়া হবে শুনে নিন। জাহান্নামায় কিভাবে নিয়ে যাওয়া হবে শুনে রেখে দিন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামীদেরকে কিভাবে জাহান্নামায় নিয়ে যাওয়া হবে শুনে রেখে দিন। হিজড়ে হিজড়ে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, শুনে রেখে দিন। হিজড়ে হিজড়ে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। এবার জাহান্নামার গেটটা খুলে দেওয়া হবে। জাহান্নামার যারা প্রহরীরা আছে, দারোয়ান আছে, দারোয়ানরা জাহান্নামীদেরকে বলবে এই এই আব্দুল্লাহিল মারুফ, এই ভালুকমারির লোক, তুই জাহান্নামায় ঢুকলি কেন? পৃথিবীতে কেউ কোনো আলেম কোরআন হাদিস তোদেরকে কেউ বলেনি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবের তরফ থেকে কোনো আয়াত কোনো নিদর্শন তোদের কাছে আসেনি? এই জাহান্নাম সম্পর্কে কেউ কিছু বলেনি? তখন তারা কি বলবে জানেন? কলু, তারা বলবে বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা তো অস্বীকার করে দিয়েছি, বিশ্বাস করতাম না। ওমর হিসাবরা বলতে হয়, বলছে। এরপর আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ বলবে জাহান্নামের দরজাটা এবার খুলে দাও, ওর ভেতরে ঢুকিয়ে দাও। কতদিন থাকবে বাপেরা? বহুদিন চিরস্থায়ী থাকবে ওর ভিতরে। এরপরে জাহান্নামের ভিতরে কি খাবার দেওয়া হবে শুনে নিন। জাহান্নামের খাবারটা হলো কাঁটাযুক্ত ফল, আর নাড়ি ভুঁড়ি ফেটে বের হয়ে আসবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে কি জানেন? যখন কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া, গরম পানি খেতে দেওয়া হবে, তখন বলবে পানি পানি করে চিৎকার করবে। তখন আল্লাহ বলবে দে পানি দে, পানি চাইছে রে, পানি দে পানি দে। কি পানি দেবে শুনে রেখে দিন। ওই লাল নীল সবুজ হলুদ পানি দেবে না, মানে বাংলা মাল নয়, ইংলিশ মাল, ওসব মাল দেবে না। কি খাবার দেবে শুনে নিন। কোরআন বলছে পূজার রক্ত মিশ্রিত পানি তাদের খেতে দেওয়া হবে। সদিদ মানে পূজার রক্ত। সদিদের আরবিটা ভালো করে শুনে নিন, সদিদ শব্দের আরবিটা শুনে নিন। আচ্ছা, পুঁজের রং কি? লাল। কি পুঁজের রং? সাদা। রক্তের রং? দুটো মিক্সড করলে কেমন রং হয়? ঘোলা ঘোলা না? দুইয়ের মিডিলে যেরকম রংটা হয়, ওইটার আরবি হলো সদিদ, ওইটার আরবি সদিদ। কিছু বুঝতে পারছেন? পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার, জাহান্নামীদেরকে পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার খেতে দেওয়া হবে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ কল্পনার বাইরে। শুনে নিন, এই পৃথিবীর সব থেকে দুর্গন্ধ জিনিসের নাম শুনবেন, বলবো। পৃথিবীর সব থেকে দুর্গন্ধ জিনিস হলো মানুষের গায়ের গন্ধ। মানুষকে আল্লাহ তৈরি করেছে কিভাবে শুনুন, কোরআনে আছে, সব পেয়ে যাবেন, সব কোরআনে আছে গো বাপ। মানুষকে আল্লাহ পাক তৈরি করেছে মিন তুরাব, মাটি দ্বারা। কি মাটি? হামাইম মাসনুন, দুর্গন্ধ কাদাযুক্ত মাটি। কি বললো? দুর্গন্ধ কাদা। দুর্গন্ধ কাদা মানে মাটি কাদা, বোঝেন তো? দুর্গন্ধ কাদা বোঝেন? পচা কাদা। ওই পচা কাদাকে আল্লাহ শুকিয়েছে, শুকিয়ে কাল ফাখর মিন সলসলিন কাল ফাখর, শুকিয়ে ঠন ঠন করে মাটি তৈরি করেছে। সেই মাটি দিয়ে মানুষকে তৈরি করেছে।
এই জন্য মানব দেহেও মাটির নিচে রেখে দিলে কয়েকদিন পরে মানব দেহটাকে খেয়ে নেয়। কেন? কারণটা কি শুনে নিন। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে, মানব দেহের মধ্যে যে উপাদানগুলি আছে মাটির মধ্যে সেই উপাদানগুলি আছে, যার ফলে মানব দেহ মাটি চাপা দিয়ে রেখে দিলে মাটি আস্তে আস্তে ওর দেহটাকে খেয়ে নেয়। তবে ব্যতিক্রম কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বারকে শুনে নিন, নবীদের দেহ মোবারক। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নেবেন উদাহরণ? বহু হাফেজের দেহ মাটির তলায় আজও টাটকা রয়েছে। এই পাশের দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশে কুমিল্লা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? কুমিল্লা জেলায় 14 বছরের ছেলে কোরআনে হাফেজ হয়েছে, ভালো হাফেজ। 14 বছর বয়স বাচ্চাটা পেটের রোগে মারা গেছে। মারা যাবার পর বাপ ভাইরা মিলে মাটি দিয়েছে। 8 বছর পরে তার লাশটা তোলা হয়েছে। তুলে দেখছে সেই 8 বছর আগে যেভাবে এই কর্পূর দেয় না, কি কর্পূর দেয় না, ওই কর্পূর পর্যন্ত খারাপ হয়নি, এত টাটকা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোকাম্মাল কোরআনে হাফেজ। বাপেরা, হাফেজ সাহেব ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, বাবা ভালো হাফেজ হও। কোরআনকে বুকে নিয়ে তুমি মরো, কোরআন ইয়াদ রেখে তুমি কবরে যেও। কিয়ামতের মাঠে হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় আল্লাহ পাক নূরের টুপি পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাফেজ সাহেবকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক করবেন কি, বলবেন, এই আমার হাফেজ, আমার কোরআন হেফাজতকারী ব্যক্তি। হাফিজ মানে হেফাজতকারী ব্যক্তি, হাফিজুল কোরআন, এ কোরআন হেফাজতকারী মানুষ। এই হাফেজ, তুমি আজকে এই জান্নাতের সিঁড়িগুলো একটা একটা করে ভাঙো আর কোরআন তেলাওয়াত করতে থাকো। হাফেজ সাহেব তখন কোরআন তেলাওয়াত করবে আর জান্নাতের একটা করে সিঁড়ি ভাঙতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজের গুরুত্ব কত বুঝতে পারছেন? আপনারা তো বোঝেন না, আপনারা হাফেজ সাহেবদের অন্য চোখে দেখেন, খালি মনে করেন মাথায় টুপি দিয়ে আর ঘরে এইটুকু না। মনে রাখবেন, পৃথিবীর সব থেকে বড় শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। ধরে বলুন কোরআন। আর এই কোরআন গোটা মুখস্থ করেছে একজন হাফেজ। মনে করছেন কি জিনিস বুঝতে পারছেন? মূল্য যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না তারা বোঝে না। পৃথিবীর সব কিছুর জিনিস হলো এই কোরআনের ভিতরে, আর এইটাকে সে বুকের ভিতরে রেখেছে। কত বড় তার পাওয়ার আল্লাহ দিয়েছে, চিন্তা করে দেখুন। হাফেজ জেসে হতে পারে না, 25 পারা হিফজ করে মাদ্রাসা থেকে পালিয়েছে। হাফেজ যায়নি, ভুলে গেছে। 29 পারা হিফজ করেছে, 29 পারা হিফজ করে চলে গেছে। আমার সঙ্গে একসঙ্গে এলাকার অনেক ছেলে মাদ্রাসায় গেলাম হিফজ করতে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, হিফজ করতে গেলাম, বললো কি তারা খাবার কষ্ট বলে পালিয়ে এলো, আর আমি সেখান থেকে সেই ঘর থেকে পড়ে চলে এলাম। পরিশ্রম করো, কোরআনে আছে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ ততটুকুই পাবে যতটুকু সে উপার্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতটুকু সে পরিশ্রম করবে। তোমাকে ভালো হাফেজ হতে গেলে ভালো পড়তে হবে, পড়াশোনা করতে হবে। ভালো আলেম হতে গেলে পড়াশোনা করতে হবে কন্টিনিউ। তুমি পড়াশোনা করবে না, ভালো আলেম দাবি করবে, এটা কোনোদিন হতে পারে না বাপ। চলো এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ পাক বলছেন কি, চলেন এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোন মুসিবত দেন না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ কোনদিন কোনো মুসিবত দিই না, আমি আল্লাহ কোনো মুসিবত দিই না তোদের। আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না। বান্দা শোন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি আল্লাহ তোদের কোনো মুসিবত দিই না তোদের দুই হাতের উপার্জন করা ছাড়া। আল্লাহ পাক আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। সূরা রদের মধ্যে আল্লাহ পাক বললেন, আমি কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের পরিবর্তনটাকে ডেকে না আনে। কিছু বুঝতে পারছেন? তাই আল্লাহ পাক বলছেন, ওমা মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা।
আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি হেদায়েত পেল তার অন্তরটাকে পরিষ্কার করে নিল। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি ঈমান আনলো আর তা আল্লাহ পাক তার অন্তরটাকে পরিষ্কার করে দিল, সঠিক পথে দিল। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আমি আল্লাহ সমস্ত জিনিসের উপরে জ্ঞানী, জানি। এরপরে আল্লাহ পাক বলছেন পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আর আল্লাহর নবীর দায়িত্ব হলো কি, ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের কাজ হলো শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, এই আয়াতের তাফসীর অন্য আয়াতে এসেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক বলছেন, হে রাসূল তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, ও মানুক না মানুক সব দায়িত্ব আমার। ঠিক না বেটি? তো বা আলেমদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, মানা না মানা এটা আপনাদের ব্যাপার। মনে আছে? চিন্তা নেই, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ বাবা, মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যাবেন না। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ পাক জানিয়ে দিলেন। আর মুমিনরা জানো পৃথিবীর কারোর উপরে ভরসা না করে, মুমিনরা একমাত্র ভরসা করে আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলুন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আচ্ছা বাপেরা, আপনাদের স্ত্রীরা আপনাদের খুব ভালোবাসে না? আরে বলুন না রে ভাই, আপনারাও আপনাদের স্ত্রীদের খুব ভালোবাসেন না? সত্যি, স্বামী স্ত্রীর ভালোবাসা কি জিনিস! আল্লাহ কি বলছে শুনে রেখে দিন, আমার এ ভুল বুঝবেন না। আল্লাহ বলছেন, ওরে আসামের ভালুকমারির মানুষেরা, শিবপুর ভালুকমারির মানুষেরা, শোন, তোরা তোদের স্ত্রীদের খুব বিশ্বাস করিস, ভালোবাসিস, তবে শুনে রেখে দে, সব স্ত্রী তোদের ভালোবাসে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হে ঈমানদার বান্দাগণ, তোদের অনেক স্ত্রী আছে তোদের দুশমন, অনেক স্বামী আছে তোদের দুশমন। বাপেরা খারাপ সেন্স নেবেন না, এখানে মিন শব্দটা তাবঈদের জন্য এসেছে। মিন চারটে মানে দেয়, মিন অক্ষরটা চারটে মানে দেয়, তার মধ্যে একটা হলো তাবঈজের মানে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ পাক বলছেন, তোদের অনেক সন্তান আছে, তোদের অনেক স্ত্রী আছে তোদের দুশমন। ঠিক না বেটি? কত স্ত্রী স্বামীকে রেখে অন্য লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, ঠিক না বেটি? আবার কত স্বামী আছে দেখবেন স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে স্ত্রীকে গলা টিপে মেরে দিয়েছেন। শুধু তাই নয়, আবার কত স্ত্রী আছে স্বামীকে মেরে দিয়েছে। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্না মিন আজওয়াজিকুম, তোদের অনেক স্ত্রী আছে, অনেক ছেলে মেয়ে আছে তোদের দুশমন। সব ছেলে আপনার আপন নয়। এমনও ছেলে আছে বাপ মাকে হত্যা করে দিয়েছে, এমনও ছেলে আছে বাপকে হত্যা করেছে, এমন বাপও আছে ছেলেকে হত্যা করেছে। ঠিক না বেটি? কাকে বিশ্বাস করবে? আল্লাহ বলে, কাকে বিশ্বাস করবি? একমাত্র দুইজনকে বিশ্বাস করবে। এক নাম্বার আমি আল্লাহ, দুই নাম্বার হলো আমার রাসূল। জোরে বলুন। তোর কাছ থেকে সকলে চলে যাবে, দুজন যাবে। এক নাম্বার আমি আল্লাহ যাব না তোর ছেড়ে, আর আমার নবী তোদের ছেড়ে যাবে না। নবী যদি ইচ্ছা হতো না, নবী যদি স্বার্থপর হতো, তাহলে নবী একাই আল্লাহর কাছে হাত তুলে বলতো, আল্লাহ গো, আমার এই বউ বাচ্চা কটা জান্নাতে দিও, বাকি যা হয় হোক, দেখার দরকার নেই। ওটা কোনোদিন নবী বলেনি। নবী সকলকে নিয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? নবীর ভালোবাসা হলো বড় ভালোবাসা। তাই আল্লাহ পাক সব জায়গাতে বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। তাই আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, আল্লাহ পাক বলছেন, যদি তুমি মাফ করো, তোমরা যদি মাফ করো, তাহলে অপেক্ষা করো, ওয়া তাগফিরু, ক্ষমা করে দাও। আফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। তোমার স্ত্রী যদি তোমার কাছে ভুল করে, সে যদি ক্ষমা চায়, তুমি তারে মাফ করে দিও, আল্লাহ ভালোবাসবে।
বউ যদি অন্যের সঙ্গে মেলামেশা করে, শুনে রেখে দিন, আপনি রয়েছেন, আপনার বউ অন্য পথে চলছে, আপনি কি করবেন? হুট করে তালাক দিয়ে দেবেন? তালাক নয় শব্দটা, কিন্তু তলাক। কি বললাম? তলাক। তালাক আর তলাকের মধ্যে পার্থক্য আছে। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। কোরআনে সব জায়গায় তালাক শব্দ আছে, এক জায়গায় তালাক শব্দ আছে। 24 নম্বর পারায় সূরা মুমিনের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। মনে রেখো বাপ। এবারে আসছি, আপনি কি করবেন? আল্লাহ পাক কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। কি সুন্দর আয়াত। আল্লাহ পাক বলছেন তোমার স্ত্রী যদি খারাপ কাজে লিপ্ত হয় তুমি কি করবে? হুট করে তাকে ডিভোর্স দিতে যেও না। সর্বপ্রথম তাকে কি করবে জানো? একটু ডেটে দাও, তাতে হচ্ছে না তাহলে তুমি তাকে বোঝাও, ভালো করে বোঝাও যে আমি স্বামী থাকতে তুমি কেন পাপ কাজে লিপ্ত হচ্ছ, বোঝাও। তাতেও হচ্ছে না, তাতেও হচ্ছে না। তারপরে কোরআন বলছে কি? বিছানাটা পৃথক করে দাও। স্ত্রীর বিছানা থেকে অন্য বিছানায় ঘুমাও তুমি। 2-4 দিন পরে তোমার স্ত্রী, 1 মাস 2 মাস পরে তোমার স্ত্রী মনে মনে অনুতপ্ত হবে, ইস আমি স্বামী যদি আমাকে ছেড়ে চলে যায় আমার অবস্থা কি হবে। আবার সে তওবা করে ফিরে আসলে খবরদার তাকে তলাক দেবে না, ডিভোর্স দেবে না। তওবা করলে তুমি ক্ষমা চাইলে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক ক্ষমাকারীকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও হচ্ছে না, তার মানে কাঁঠালের আমসত্বর মতো লেগেছে, মানে কাঁঠালের আটার মতো লেগে গেছে অন্যের সঙ্গে সম্পর্ক। কোরআন বলছে অদ্রিবু কন্যা, তখন তুমি অল্প তাকে প্রহার করো, তবে গালে মারা নিষেধ। শুনে রেখে দিন, নবীজি বলেছেন স্ত্রীদের গালে মারবে না, গালে মারা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন মানুষের মুখটা হলো সব থেকে সৌন্দর্যের একটা বিষয়, হলো মানুষের মুখটা, ঠিক না বেটি? গালে মারা নিষেধ, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আর এরা স্বামীরা করে কি? স্ত্রীর গালে চড় মারছে, ঠাস ঠাস করে মারছে। খবরদার নয়, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই হাদিসগুলো আপনারা কেন আমল করেন না? চলুন, আজ অনেক হাদিস কোরআন আশা বলতে পারবো ইনশাল্লাহ, চলবে, তবে শেষ করে দেবো এক্ষুনি। এরপরে আল্লাহ পাক বলছেন এত কিছু করার পরে যদি সে তওবা করে, যদি সে ফিরে আসে, তাকে তুমি ডিভোর্স দিতে যেও না। চিন্তা করতে পেরেছেন? আর আপনারা কি করেন? এক কথায় তাকে ডিভোর্স দিয়ে দেন, এক কথায় তাকে তলাক দিয়ে ছেড়ে দেন, ঠিক না বেঠিক? অবদান নয়, অনুরোধ করে বলছি। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক বলছেন সন্তান আর সম্পদ, কি? সন্তান আর সম্পদ, এই দুটো তোমাদের পরীক্ষা। আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে আর সম্পদ দিয়ে পরীক্ষা করে। সন্তান দিয়ে পরীক্ষা করে, সম্পদ দিয়ে পরীক্ষা করে। আয়াতের ব্যাখ্যা, এইটুকু আয়াতের ব্যাখ্যা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ব্যাখ্যা করলে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুই আয়াত চলে আসবে, আরো বহু আয়াত চলে আসবে, সময় নেই বাবত। চলুন, আল্লাহ পাক বলছেন সন্তান আর সম্পদ হলো তোমাদের পরীক্ষা। আর কি? আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা। আল্লাহ পাক বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসমাউ মাস্তাতা'তুম ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহ পাক বলছেন যথাযথভাবে তোমরা আল্লাহকে ভয় করো। আর কি? ওয়াসমাউ, তোমরা শ্রবণ করো। ওয়াতিউ, তোমরা অনুগত করো। আর কি করবে? ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো যে টাকা পয়সা খরচা করে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন মাইয়ুকা শুহা নাফসিহি, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি কৃপণ নয় দানশীল ব্যক্তি, সেই ব্যক্তি বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো বড় কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম এই সূরাটা শেষ করতে 18টা আয়াত আছে, কটা? 16টা আয়াত শেষ, আর 2টো আয়াত। এই 2টো আয়াতের ব্যাখ্যা কার সঙ্গে সম্পর্ক একটু পরেই বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন ইনতু কুরিদুল্লাহ করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন আলীম। এর বাংলা মানেটা বলে দিচ্ছি। আল্লাহ পাক বললেন এই দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জমিনে তোরা ফরজে হাসানা দে, অতিরিক্ত দান খয়রাত কর, গরিব ফকিরদের দান কর, এতিমদের দান কর, আল্লাহর ঘরে দান কর, নবীর ঘরে দান কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বন্ধুরে,
বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি চলে গেছে। এই সূরাটি শেষ করতে আর মাত্র দুটো আয়াত। এক নাম্বার এই 17 নম্বর আয়াত পড়ে ফেললাম। আল্লাহ পাক বলছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। বাপেরা অতিরিক্ত দান করলে আল্লাহ খুশি হবেন। তাই আল্লাহ পাক বলছেন, বান্দা তুই যদি দান করিস, আমি আল্লাহ তোর দানের কারণে তোর যে সম্পদ আছে আমি আল্লাহ তোর ডবল করে দেবো। জোরে বলুন। শুধু ডবল করব আর কি করব? ওয়া ইয়াগফির লাকুম, দান করার কারণে তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাই বাপেরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, বাপের জন্য, মায়ের জন্য, আল্লাহর ঘর, নবীর ঘরে এমন কেউ ব্যক্তি আছে দান করবেন। বেশি চাইনি বাবা, 2000 টাকা চেয়েছি একজনের কাছে। একজন ব্যক্তি দেবে, আল্লাহর নবীর ঘরে দেবে 2000 টাকা। খাস করে দোয়া চাইবো বাপ। একজন ব্যক্তি, এতক্ষণ কোরআনের আলোচনা করলাম, 3 ঘন্টা ধরে কোরআনের আলোচনা করলাম, সূরাটি শেষ করতে প্রায় 3 ঘন্টা লাগলো। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, 10টা থেকে প্রায় 1টা। আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল আজিজুল হাকিম, এই শেষ আয়াত। আলিমুল গায়ব হলো আল্লাহ, গায়েবের মালিক হলো আল্লাহ। এই দুটো আয়াতের ব্যাখ্যা অনেক বিস্তারিত আলোচনা, সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। 3 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যারা দান করে তাদের অবস্থা হলো ওই রকম, একটা গাছ থেকে একটা শীষ বেরোলো, একটা শীষ থেকে 7টা ফ্যাকড়া বেরোলো। এক একটা ফ্যাকড়ায় আমি আল্লাহ শত শত দানা দান করলাম। ইচ্ছা করলে আমি আল্লাহ তার ডবল করে দিতে পারি। এজন্য বাপেদের বলে যাচ্ছি, দান করলে মাল কোনোদিন কমে না। বাপে একজন ব্যক্তি কে আছে, 2000 টাকা দান করবেন বাপের নামে, মায়ের নামে। কি নাম বাবা? শাহাজউদ্দিন। কার নামে? শাহাজউদ্দিন ভাই মায়ের নামে দিয়েছে 2000 টাকা।